Welcome students. Today I am discussing about microeconomics. তোমরা যারা বিকম অনার্স বা বিকম জেনারেলে অ্যাডমিশন হয়েছো 2026-এ নতুন যারা অ্যাডমিশন হয়েছো ফার্স্ট সেমে তোমরা যারা অ্যাডমিশন হয়েছো কমার্সে তাদের একটা আইডিসি বা এমডিসি পেপার আছে। যারা অনার্স পড়ছো, বিকম অনার্স পড়ছো, তাদের এই পেপারটাকে বলে আইডিসি পেপার, এবং যারা বিকম জেনারেলে আছো তাদের এই পেপারটাকে তোমরা বলছো এমডিসি পেপার। আইডিসি বা এমডিসি, ইন্টারডিসিপ্লিনারি কোর্স অর ইউ মে কল ইট মাল্টিডিসিপ্লিনারি কোর্স। তো তোমাদের এই মাইক্রো ইকোনমিক্সটা আছে। তোমরা যারা কমার্সে আছো তাদের মধ্যে অনেকেরই 11-12 লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে মাইক্রো ইকোনমিক্স ছিল। তো তাদের ক্ষেত্রে তো খুব একটা অসুবিধে নেই। আবার কারো হায়ার সেকেন্ডারি লেভেলে ইকোনমিক্সটা ছিল না, তাদের একটু তোমরা ভয় পাচ্ছ যে ইকোনমিক্সটা কি রকম, শুনেছো ইকোনমিক্স নাকি অনেকটা কঠিন। তো সেরকমটা কিছুই নয়। তোমাদের এই ইকোনমিক্স এর মেইনলি তোমাদের 3টে পেপার পড়তে হবে কমার্সে। সেই পেপারগুলো কি কি? তোমাদের ফার্স্ট সেমে পড়তে হবে মাইক্রো ইকোনমিক্স, সেকেন্ড সেমে পড়তে হবে ম্যাক্রো ইকোনমিক্স, আর সেকেন্ড সেমে পড়তে হবে ম্যাক্রো ইকোনমিক্স, এবং থার্ড সেমে তোমাদের পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি। তো এই হলো তোমাদের ইকোনমিক্স 3টে পেপার পড়তে হবে। কি কি পড়তে হবে এবং কি কি অ্যাপ্রোচে পড়বে, কিভাবে পড়লে তোমাদের সহজ হবে, সেটাই আমি ডিসকাস করব। দেখো, মাইক্রো ইকোনমিক্সে তোমাদের যেটা পড়তে হবে বেসিক ডেফিনিশন অফ মাইক্রো ইকোনমিক্সটা কি। আমি মানে খুব বেশি আমি জাস্ট আজকে সিলেবাসটা ডিসকাস করব, খুব বেশি তো সাবজেক্ট ম্যাটারে আমরা যেতে পারবো না। মাইক্রো ইকোনমিক্সটা কি? অ্যাকচুয়ালি মাইক্রো ইকোনমিক্সটা হলো, সবই জানো যে ডিমান্ড সাপ্লাইয়ের পুরোটা। কোনো একটা ফার্ম, পার্টিকুলার ফার্ম বা পার্টিকুলার হাউসহোল্ড তাদের যে বিহেভিয়ার, একটা ফার্ম কতটা সাপ্লাই করবে, একটা হাউসহোল্ড কনজামশন করে, কনজামশনের জন্য ডিমান্ড করে। তো পুরো হাউসহোল্ডের বিহেভিয়ার এবং ফার্মের বিহেভিয়ার পুরোটাই, এই ফার্ম এবং হাউসহোল্ডের বিহেভিয়ারটাই আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়ি। এরপরে আমরা সেকেন্ড সেমে যখন ম্যাক্রো ইকোনমিক্স পড়বো সেকেন্ড সেমে ম্যাক্রো, তখন আমরা একটা ন্যাশনাল লেভেলে একটা দেশের মাইক্রো অনেকগুলো মাইক্রো ইউনিট মিলেই হয় ম্যাক্রো। সেই ম্যাক্রো ইকোনমিক্সটা আমরা পড়বো সেকেন্ড সেমে। এরপর থার্ড সেমে ইন্ডিয়ান ইকোনমিক স্ট্রাকচারটা কি, সেগুলো আমরা পড়বো। তো জাস্ট আমরা বেসিক জিনিসটা দেখি কি কি আছে তোমাদের ফার্স্ট সেমে তোমাদের হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স, পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স, থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পড়তে হবে তোমাদের। এরপরে পড়তে হবে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। এরপরে পড়তে হবে রেভিনিউ অ্যান্ড মার্কেট। তো বেসিক্যালি এই 5টে ইউনিট আছে তোমাদের। এই 5টা ইউনিট তোমাদের মাইক্রো ইকোনমিক্সে পড়তে হবে। কি স্ট্রাকচারে তোমাদের পরীক্ষাটা হয় সেটা আমি একটু ডিসকাস করছি। তোমাদের ইকোনমিক্সের বা এই আইডিসি বা এমডিসি পেপার যেগুলো আছে সেগুলো তোমাদের টোটাল 75 মার্কসের এক্সাম হবে। 75 মার্কসের মধ্যে 50 মার্কস একটা থিওরিটিক্যাল পেপার, এবং 25 এর আরেকটা পেপার হবে, 25 মার্কস। মেইনলি দুটো পরীক্ষা দিতে হবে। অন্যান্য যে পরীক্ষাগুলো তোমাদের আছে, কোর পেপার, অনার্সের যে পেপারগুলো আছে, তার অনেকটা আগেই এই পরীক্ষাগুলো হয়ে যায়। তো সেটা আগের থেকেই তোমাদের কিন্তু পড়তে হবে। তোমাদের অনার্সের যখন ইন্টারনাল পরীক্ষাগুলো হয় সেই সময়ই ইকোনমিক্সের 25 মার্কস এবং 50 মার্কস দুটো এক্সাম সেই সময়ই হয়ে যায়। মেইন যে এক্সামটা তোমাদের হচ্ছে অন্য কলেজে গিয়ে দিতে হবে সেই সময় না, তার আগেই ইন্টারনাল এক্সামের সময় কিন্তু তোমাদের দুটো এক্সামই তোমাদের কলেজেই হবে। তো আগের থেকে পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য ইকোনমিক্সটা।
তো কি স্ট্রাকচার পরীক্ষায় কোশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় সেটা একটু ডিসকাশন করছি। এটা হলো তোমাদের থাকে 2 মার্কস, 2 মার্কসের কোশ্চেন থাকবে 10টা, এই হলো 20। তারপর থাকবে 5 মার্কস, 5 মার্কসের কোশ্চেন থাকবে 4টে, কত হলো তাহলে 5 × 4 20, এবং 10 মার্কস থাকবে একটা, এই হলো 10, এই হলো 50 মার্কস। অনার্সের পেপারগুলো কিন্তু 75-এ হবে মনে রাখবে, কিন্তু এই যে আইডিসি বা এমডিসি পেপার, এই আইডিসি এবং এমডিসি পেপারগুলো 50 মার্কসের হবে। তোমাদের যারা বিকম অনার্সে আছো এবং বিকম জেনারেলে আছো সবার জন্যই সেম। তো তো তোমাদের আগের থেকেই পড়তে হবে, খুব বেশি কঠিন কিছু নয়। যারা নতুন ইকোনমিক্স পড়ছো কলেজে উঠে, তাদেরও খুব একটা সমস্যা হবে না। তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 8172033703। তোমাদের যদি নোটের পরীক্ষার জন্য কোনো নোটের দরকার হয় বা যে কোনো ধরনের গাইডেন্সের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে, অবশ্যই পেইড নোট। তো তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের কনসেপচুয়াল কোনো প্রবলেম হলে, নোটের জন্য হলে, আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, আমি ফার্দার ডিটেলস দিয়ে দেবো। খুব বেশি সমস্যা নেই, তোমরা পড়ো। যারা 11-12-এ ছিলে তাদের তো কোনো অসুবিধাই নেই, নতুন যারা আছো তাদেরও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।